এদিকে তাপদাহে সারা দেশে হাঁসফাঁস জনজীবন, এর সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজশাহীতে অব্যাহত তাপদাহের কারণে নগরীতে 12টি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করেছে সিটি কর্পোরেশন। সেখান থেকে পথচারীদের দেয়া হচ্ছে স্যালাইন ও খাবার পানি। প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী 7 দিন এটি পরিচালিত হবে। এখানে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হলে আমাদের বিপি মেশিন দেওয়া আছে, আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া আছে, তারা বিপিটা মাপবেন। প্রথমত তীব্র গরমে অতিষ্ঠ তাদেরকে আমরা স্যালাইন পানি এবং স্যালাইনযুক্ত পানি তাদেরকে পান করাচ্ছি। তাপ প্রবাহে চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষেরা কষ্টে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রোদের এত তাপ যে আমরা বাসা থেকে বেরে হতে পারছি না। তাপমাত্রায় লোকজন বের হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা। 100 শয্যার হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত 4 শতাধিক রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে বরাদ্দ আছে 5টা বেড, সেখানে আমাদের বর্তমানে রোগীর সংখ্যা আছে গতকালকে 98 জন। যশোরে প্রায় জনশূন্য রাস্তাঘাট, তবে বৃষ্টি না হওয়ায় পাকা বোরো ধান নির্বিঘ্নেই ঘরে তুলতে পারছে কৃষক। এরই মধ্যে 35% জমির ধান কাটা হয়ে গেছে। সুষ্ঠুভাবে ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। নতুন ধান তো কৃষকের মনে একটু আনন্দ বলে তাপটা গায়ে বাঁধে নয়। তাপদাহে ময়মনসিংহের গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা, তার মাঝে কিছু ডায়রিয়াও রয়েছে। তাহলে আমাদের এই সময়টায় আমাদের যারা অভিভাবক আছেন, শিশুদের গার্জিয়ান আছেন, তাদের সতর্ক থাকতে হবে। হিলিতে তাপপ্রবাহের সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ বাড়িয়েছে। ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না, বাজার হাট করবো কি খাবো কি। গরমে কাজ করতে পারতেছি না, কষ্ট হচ্ছে কাজ করতে। সারাদিনে 300 বস্তা সেলাই করতাম, এখন গরমের কারণে সেলাই করতে পারছি না। নাটোরের বন বেলঘরিয়া বাইপাস মোড়ে স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে পথচারী যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে পানীয় বিতরণ করা হচ্ছে। এদিকে বৃষ্টির জন্য খোলা স্থানে নামাজ হয়েছে ভোলা, নাটোর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে। মাসুমা লিসা, 21 টেলিভিশন।